নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছে। তো আজকের এটা কিন্তু গোপাল পূজার ভিডিও বহুদিন পরেই দিচ্ছি। কয়েকদিন ধরে কোনো ভিডিও করা হয়নি, পোস্টও করতে পারি নাই, কারণ সেই ভিডিওটাই দিচ্ছি একদমই। মানে কি বলবো, তো যাই হোক, সকালবেলা নওগাঁতে গিয়েছিলাম আগের দিন বাজার করতে, বাজার টাজার করে চলে আসছি। কিন্তু এই যে দেখো, বাড়িতে চলে আসলাম, এসে দেখি পূজার জোগাড় করা শুরু হয়ে গিয়েছে। তো মাও আমি কিছু কিছু জিনিসপত্র সব নিয়ে আসলাম, নিয়ে এসে যে দেখো সব পূজার জোগাড় অলরেডি শুরু। তো আমিও চেঞ্জ করে নিলাম আর পরে নিলাম। এসে কিন্তু আমি চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে শুরু করে দিলাম কাজ। তো প্রসাদ প্রথমে প্রসাদ মাখতে মা বললো যে প্রসাদটা আগে মেখে নিতে। তো প্রথমে কলা দিয়ে 25টা কলা, ধরে নারায়ণের প্রসাদ করতে 25টা কলা, সোয়াশের গুড়, সোয়াশের দুধ আর সোয়াশের ময়দা লাগে। তো প্রথমে গুড়গুলো হাত দিয়ে করে নিলাম, বৌদি অবশ্য চুরি করে দিয়েছিল। তো কিন্তু সেটা মাখানো খুব কষ্টসাধ্য হয়ে যায়। আর ঠান্ডার মধ্যে এই কাজটা করা একদম হাতটা পুরা জমে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়। তবে এবার অবশ্য তুলনাভাবে কম ঠান্ডা। এখনও গোপাল পুজোর দিন অন্য অন্য সময় দেখা যায় যে প্রচুর ঠান্ডা পড়ে, এবার তেমন ঠান্ডা পড়ে না। তার মানে হঠাৎ করে দেখো যেন আজকের পুজোতে কি আর আমরা শাড়ি পরি নাই, শুধুমাত্র মায়ের শাড়ি পরেছে, দিদি ম্যাক্সি, আমি ম্যাক্সি, বৌদি আসছিল, বৌদিও ম্যাক্সি, মানে সবাই আজকে ম্যাক্সিই পরেছি। সেটাই আমি বলতেছিলাম যে আজকে পূজা করতেছি, কেউ একটু শাড়িও পরি নাই। তো যাই হোক, এখন আমরা পূজার জোগাড় করাতে ব্যস্ত। তো মেয়েও স্নান করে নিয়েছে, স্নান করতে করে নিবে। আর এদিকে বাবু রেডি, সবাই রেডি, ও জোগাড় করতেছে সবাই মিলে। এদিকে আমি পাতাগুলো গুছিয়ে দিচ্ছি, কারণ পুরো মাস জুড়ে যে পাতাগুলো দেওয়া হয় সেগুলো অবশ্য গত রবিবারে দিয়ে দিয়েছে। আর আজকে তেমন পাতা নাই। শুধুমাত্র আমাদের যে রোজকার দিনের যে পাতা হয়, মানে পুজোর দিনে যে কয়টা পাতা হয়, 13টা পাতা। তো সবাই মিলে আর কি 13টা পাতা হয়েছে, আর বৌদিরও পরে পাতা দেওয়া হয়েছে। যাই হোক, সবগুলো নিয়েছিলাম। আর এই যে মা দেখো গোপালটা গুছিয়ে সোজা, এই যে হচ্ছে আমার গোপাল। আর দিদির গোপালটা এত ছোট যে তাকে কাপড় পরানো, ড্রেস মানে গহনা পরানোর জিনিস, মানে কোনো কিছুই ঠিক মতো করা যায় না, এতই ছোট। তো যাই হোক, রাধা মাধবকেও নিয়ে আসছে, এখানে স্থাপন করা, মানে বসিয়েছে বাইরে, একটু রোদও খাওয়াচ্ছে, রোদও শীতের মধ্যে একটু রোদও পাচ্ছে, আর এখানে পূজাও হচ্ছে আর কি, দেখতেছে। যাই হোক, এখন কিন্তু পূজা মাই করবে, কারণ মায়ের গুরুদেব নিষেধ করে গিয়েছে। মায়ের গুরুদেব অবশ্য উনি আর নাই, বেঁচে নেই। যাই হোক, উনি বলছে যে ঠাকুরের দিয়ে, ব্রাহ্মণ দিয়ে পুজো না করাতে, সব পূজা মাই করে। তো যাই হোক, মা কিন্তু পুজো শুরু করে দিয়েছে। এদিকে আমরা সবাই বসে রয়েছি পুজো। তারপর পুজোর আজকে যে কথা বলা আছে, যেহেতু আজকে প্রতিবার মঙ্গলবারে, মানে 16ই ডিসেম্বরের দিনই পূজা হয়, সংক্রান্তির দিন। এবার পূজা আগের দিন করা হচ্ছে, সোমবারে করা হচ্ছে, কারণ মঙ্গলবার একাদশী আছে, একাদশীর দিন একদিনে 2 উপবাস হবে না। সেই কারণে আমরা সোমবারে পুজোটা করে নিচ্ছি। তো মা আরতি করতেছে, আমরা সবাই পাশে বসে রয়েছি। আর এই যে দিদি শঙ্করবাস, যে বৌদি আসছে পরে, আবার বৌদির একটা লোক আসছিল মানে ভর্তি হওয়ার জন্য। তো পরে ওখানে ছোঁয়া দিচ্ছের জন্য বৌদি আবার কাপড় চেঞ্জ করে আসছে। তো যাই হোক, মা পূজা কমপ্লিট করে নিয়েছে। আর উপরে দেখতে পাচ্ছি যে ছামিয়ানো টাঙানো হয়েছে। এই ছামিয়ানোটা কিন্তু আগে আমাদের বাড়িতে সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, তারপরে মনসা পূজা হয়েছিল, সেই সময়টাই উপরে টাঙানো হয়েছে। তো দেখতে পাচ্ছ সবগুলো যে সাধ্যমতো নানা উপাচারে আর কি পূজা শুরু হয়ে গিয়েছে। প্রায় শেষের দিকে, আরতিটা কমপ্লিট করা হয়ে গেলেই পূজা শেষ হয়ে যাবে। তারপরে পাঁচালি এবং নদীতে যাব আর কি, গোপালকে সঙ্গে করে নিয়ে। প্রতিবারই আর কি যাওয়া হয়, সেটা এবারও যাব। আর তোমাদের দাদাও আছে, প্রতি বছরই পুজোর অপেক্ষায় থাকে, মানে পুজোর সারাটা দিনই প্রায় বসেই থাকে। মা আরতি করতেছিল। আর তারপরে আর কি পূজাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি যখনই ভয়েস দিচ্ছি তখনই আবার দাদা মেয়ে চলে আসছে, আবার বন্ধ করে রেখে আবার আসতেছি ভয়েস দেওয়ার জন্য। এইভাবে আরেকদিনও কিন্তু এইভাবে আমার ভিডিওটা দেওয়া হয় নাই। যখনই ভয়েস দিতে আসি তখনই আর কি লোকজন আসে, যতই সাবধানে হিসাব করে ভয়েস দিতে আসি তারপরেও চলে আসে কেউ না কেউ আসতেছে। কয়েকদিন ধরে এই পরিস্থিতি হচ্ছে। তো যাই হোক, আবার এরকম তো হতেই থাকবে। তো এদিকে আরতি করা শেষ। তো পঞ্চপ্রদীপের তাপ আমি সবাইকে দিচ্ছি, আর ভিডিও করতেছি, এক হাতে ক্যামেরা নিয়ে আর কি করতেছি। তো
যে বৌদি আছে আর সবাই আছে, সবাই তো তোমার দাদা ওই পাশে ছিল, তো বলতেছিল যে তোমার আসার দরকার নেই, আমি যাচ্ছি। তো ওরা ওরা আবার আসতেছে, তো কর্তা বলতেছে, কর্তাকে দিলাম, মানে যারা যারা ছিল সেখানে সবাইকে আর কি দিয়ে দেওয়া হইলো। আর মাকেও দিলাম, মা নিয়েছিল না, পূজা করলো, মাই নেয় নাই, আরতি করে দিয়ে দিয়েছে। তো মাকেও দিলাম, আর এইদিকে আসতেছে ওরে দিলাম, নিজেও নিলাম। নিয়ে এখন আর এরই মাঝে ওই দিনই ওই যে ওর কথা আছে, মানে আমার প্রতিবেশী যে সাথে ওর এক দাদু মারা গেছে, এই কারণে সে কাছে আসতে পারলো না। তো যাই হোক, এখন পূজাটা কমপ্লিট, এখন পাঁচালি পড়া হবে। তো পাঁচালি পড়বে বাবু, পাঁচালি পড়বে, আমি রানীমা পড়বো না। বলে আমরা পাতা ওই বসাতে যাইতেছি, বরাবরই এদিকে পাঁচালি বই রানীমা পড়ে, উঠে তাছাড়া গায়ে মা মাখা পড়ে, ধুয়ে মা এবার পূজার পড়তেছে না, তো পূজায় বলতেছে বসে ওকে কাঁঠালের পড়ার পাতা, জন্য। কয়েক বছর ধরে ধানের শীষ, আমাদের দুব্বা সঙ্গে ঘাসের মেজ দিয়ে পূজা দুব্বা করতেছে, ওর ঘাসের শ্বশুর আংটি, বাড়িতে পূজা করে দুর্বা না, কারণ একা দুর্বা একা ঘাসের করতে হয়, এই আগা, কারণে ধান আমাদের ফুটলে সঙ্গেই চাউল, পূজা করে, এইসব আমাদেরও বসিয়ে ভালো পুজো লাগে শুরু করে। আর আবার পুজো শেষে গোপাল বলে উলুধ্বনি দেয়। ওরও ভালো লাগে। রানীমা বলে তোমরা এখন কিসের বর চাও? আর এদিকে জয় বাবু বিজয় পাঁচালি বলে আমাদের পড়তেছে, খাবার এখন ছিল না, পাঁচালিটা খাবার শেষ করে পেয়েছি, নিয়ে যাব এখন আমরা আমরা থাকার জায়গা চাই। রানীমা বলে এই নদীতে। ঘটের জল তো নিয়ে ওখান গিয়ে থেকে তোমাদের এসে বাড়িতে ছিটিয়ে দিবে। প্রসাদ ওরা খাওয়া, তাই করলো, এবং ওদের তারপরে আবার খাওয়ার রাতে পর রান্নাবাড়ি আমরা করতে সবাই হলে হয়ে সেই গেল। রান্নারও ব্যবস্থা এদিকে করতে হবে। ব্রাহ্মণ সমাজ তো থেকে এখন চলে এসে যাচ্ছি, বাড়ি আমরা সবাই পাতা ভাসাইতে যাব, নদীতে যাব, পূজা কমপ্লিট, পাতা করাও কমপ্লিট, এখন কিছু একটু ফটো সেশন চলতেছে, ছবি একটু না উঠালে হয়। আর শুরু থেকে পূজার শুরু থেকে রোদ ছিল, আর একটু একটু অবশ্য ভিডিও করেছি, কিছু রিলসও বানানো হয়েছে। তো আর মা এগুলো সরায় নিচ্ছে, কারণ যেহেতু নদীতে যাব, চুল থাকলে এগুলো ছোট মুকুট, ছোট ছোট জিনিস, এগুলো হারায় যাবে। তো এখন যাচ্ছি আমরা নদীর উদ্দেশ্যে। তো প্রথমে ঘরটা আমি নিয়েছি, আর ঘর সামনে যেতে হয়, আর পেছনে পেছনে মা গোপাল নিয়ে বাবুরে ওরা সবাই নিয়ে আসতেছে। আর আমি অবশ্য গোপাল নিই, আর ঘটনেই গতবার বাবু নিয়েছিল, এবার আর আমি নিই নাই। তো চলে আসলাম নদীর পাড়ে। তো আমাকে বলতেছিল একটু ভিডিও করার জন্য, একটু দাঁড়াও, একটু ছবি ওঠানোর জন্য, বাবুর যা কাজ আর কি। তো ওখান থেকে চলে আসলাম, এসে প্রসাদ খাওয়া হয়েছে এবং সবার জন্য প্রসাদ দিয়েও দিলাম। আর তারপর রাতের রান্নাবাড়ি বলতে আমরা হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর আতপ চালের খিচুড়ি, মুগের ডাল দিয়ে খিচুড়ি খাই, আর বাঁধাকপির ঘন্ট খাই, বেগুন ভাজি, পাঁপড় এসব খাই। তোমরা কি খাও, এই গোপাল পুজো করে খাও? অবশ্যই কমেন্ট করে জানাবে। ছোটবেলা থেকে আমরা এটাই করে আসতেছি এবং এখনও করি। আমার বেশ মজা লাগে। আর এই রাত্রিবেলা যেহেতু একসঙ্গেই খাওয়া দাওয়া করবো জন্য কাকিকে আর বলা আলাদা করে রান্নাবাড়ি করে না। আমাদের কোনো অনুষ্ঠান লাগলে কাকিরাও একসঙ্গে করা হয়, কারণ উনিও করে, আর একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে, মজাই লাগে। তো রান্নাবাড়ি কমপ্লিট করে এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ, এত ক্ষুধা পাইছিল যে ভিডিও করার সময় নেই, অর্ধেকটা খাওয়ার পর মনে পড়লো ভিডিও তো করা হয়নি, তো একটু ভিডিও করে নিয়েছি। সবাই একসঙ্গে বসেও পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিও, গোপাল পূজার সারাদিন চললো আর কি এইভাবেই। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরেও কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা।